আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে একটি বাড়ির কাজ দেখাবো, যেটা হচ্ছে আমাদের 80 নম্বর পেজে আছে এই বাড়ির কাজটি। ঠিক আছে, এই বাড়ির কাজটা কি যে বলছে যে শিক্ষার্থীরা মোনাজাতমূলক আয়াত 3টি পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখার জন্য সুন্দর করে লিখে একটি পোস্টার তৈরি করবে। তার মানে আমরা কিন্তু এর আগে পড়েছিলাম, তোমাদের মনে আছে? গত ক্লাসে কিন্তু আমি এইটা পড়েছিলাম যে মোনাজাতমূলক আয়াত, এখানে কিন্তু 3টি আয়াত পড়েছিলাম, তাই না? আয়াত নম্বর 1, 2 এবং 3টি আয়াত কিন্তু পড়েছিলাম। তো এখন আজকে তোমাদের এই কাজটাই হচ্ছে যে এই 3টি আয়াত একত্রে তোমরা লিখে একটা পোস্টারের মতো তৈরি করে তোমাদের বাড়িতে পড়ার টেবিলের সামনে রেখে দেবে, ঝুলিয়ে রাখবে, ঠিক আছে? অথবা আঠা দিয়ে তোমরা লাগিয়ে দেবে। তো সিম্পল এই আয়াত তিনটি তোমরা সেটা তোমাদের কাগজে হোক বা রঙিন পেপারে হোক বা একটু মোটা আর্ট পেপারে হোক, তোমরা সেখানে লিখবে, ঠিক আছে? লিখে তোমরা এটা তোমাদের দেয়ালে লিখে দেবে। কি লিখবে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এই যে হচ্ছে এই কাজটা হচ্ছে আমরা করব। দেখো এইখানে এই যে দেখো আয়াত বলছে যে আয়াত নম্বর 1, মানে এটা তোমরা লিখবে, তোমরা এই আর্ট পেপারে বা তোমাদের এই রঙিন কাগজে সেটা লিখে ফেলবে। কি লিখবে? আয়াত 1 নম্বর, এটা হচ্ছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। ঠিক আছে, এই মোনাজাতটা তোমরা আয়াতটা তোমরা লিখবে এবং এটা কোথাকার? সূরা আল আরাফের আয়াত 20। এরপর আরেকটা আয়াত হচ্ছে 2, এটা হচ্ছে রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতা ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, তাই না? এটা হচ্ছে 2 নম্বর আয়াত, এটা সূরা আল কাহফের 10 নম্বর আয়াত। তো এই আয়াতগুলো 3টাই তোমরা কিন্তু তোমাদের সেই রঙিন পেপারে লিখবে এবং অথবা আর্ট পেপারে লিখবে, সেখানে আবার তোমরা তোমাদের দেয়ালে লাগিয়ে দেবে, মানে তোমাদের পড়ার টেবিলের সামনে লাগিয়ে দেবে। সেটা যে কোনো ধরনের হোক, টিনের দেয়াল হোক আর যাই হোক না কেন, ঠিক আছে? এতে তোমার কি হবে? এটা বারবার পড়ার ফলে এই 3টা খুব দ্রুত মুখস্থও হয়ে যাবে এবং তোমার অনেক সওয়াবও পারবে এবং তুমি পড়াশোনাতে অনেক ভালো করবে। তো 3 নম্বর আয়াতটা কি বলছে? যে রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিলিল সানি ইয়াফকাহু কাওলি। ঠিক আছে, অর্থাৎ এই 3টা আয়াত তোমরা তোমাদের পড়ার টেবিলের সামনে তোমরা রাখার জন্য জাস্ট কাগজে লিখবে এবং সেখানে তোমরা লাগিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কাজ। এটাই ছিল তোমাদের জন্য আজকের সমাধান। সো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা সেই অনুযায়ী তোমরা কাজ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।